এটা বানাতে হলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে আলা চাউল, এটা বানাতে আলা চাউল লাগবে, আদা লাগবে, আর গুড়, আর সামান্য একটু কর্পূর। কর্পূরটা অপশনাল, যে যার মতো দিতে পারো। নারকেলও লাগবে। আলা চাউলটাকে প্রথমে ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে বেটে নিতে হবে। বাটার সময় এর সাথে একটু আদা দিতে হবে, আদা কুচি কুচি করে। তারপরে নারকেল দিতে হবে। বাটা হয়ে গেলে বাটাটা কিন্তু সুজির মতো থাকবে, একদম মিহিন হলে হবে না। তারপরে একটা পাতিলে নিয়ে এর সাথে নারকেল, আরেকটু নারকেল, গুড়, চিনিও দিতে পারো। কেউ কেউ চিনি দেয়, কিন্তু আমি গুড় ব্যবহার করেছি। এই সময়টা গুড় দিলে খুব ভালো লাগে। দুধও দিতে পারো, আবার জলও দিতে পারো। আমি দুধ দিয়ে করেছিলাম। এইটা সামান্য একটু কর্পূর, এটা যার যার ইচ্ছা অনুযায়ী দিয়ে কিছুক্ষণ রেখে দিবে। রেখে দিলে জিনিসটা খেতে আরও ভালো হবে। এটা কিন্তু জমে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ রাখার পরে আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। গ্লাসে ঢেলে পরিবেশন করলাম সবাইকে। আর 2টা শিশিতে ভরে রাখলাম। একটা শিশি রাখলাম আমার ছোট ছেলে বাইরে গেছে, ও আসবে তার জন্য। আর একটা শিশি রাখলাম বড় জায়ের বাসায় দিয়ে আসবো তার জন্য। এটা কিন্তু নবান্ন, খেতে কিন্তু দারুণ লাগে। করে খেয়ে দেখো কেউ।